লাগানোর পরে সেই আদা আজকে তুলছি আরো পোতবো। এবারে বর্ষার সময় এই আদা করা রেখে দিয়েছি পোতার জন্য। হ্যাঁ কাকা বীজ কটটুক দিছিলেন? বীজ আবার খড়দনি বীজ নিয়ে এলাম, তো তাতে তোমার খড়দনি নিয়ে এলাম, তাতে মনে হয় 200 থেকে 250 গ্রাম এরকম হতে পারে। ওই এতটুকুন করে পোতা। তাই তার থেকে এরকম 200-250 গ্রাম এটা আনুমানিক 300 গ্রাম আছে। পরে কি আদা চাষ করবেন আর? পরে না এই 7টুকুনি এই সবই এই লাগাবো বলে এই কটা থুয়ে দিয়েছি। আচ্ছা, এই জন্যই তুলিনি, তাই ওই 3-4 বস্তা ওই তুলে বুনিদের দেওয়া হয়েছে। হ্যাঁ, কি মনে করতেছেন যে বস্তায় আদা চাষ করলে কি ফলন ভালো হয়? আশা করা যায় হয়, কারণ আমি খালি দুটো টিএসপি আর দুটো ইউরিয়া দিয়েছিলাম, আর একটু পানি, তাছাড়া আর কিছু না। তাই খরচপাতি তেমন হয় না? না, খরচপাতি করিনি, আর হবে কোন থেকে? আর আমি তো জানি না যে এইভাবে ছাদের পরে আদা হয়। মানে আপনিও কল্পনা করেন না, কল্পনাও করিনি। তাই এই সর্বপ্রথম ওই বাড়ির খড়দনি নিয়ে এলাম আধা কেজি কিনে, সেখান থেকে কিছু রোপণ করিলাম। আচ্ছা, তা মনে হচ্ছে যে আদা পরবর্তীতে করলে ভালো লাভ মনে হয়। তারপর সার মাটি যদি একটু দেওয়া যায় তাহলে মনে হয় আরো ভালো ফলন আশা করা যায়। একটা বস্তায় মাটি কতটুক দিছিলেন? তাতে মনে হয় যে 12-13 কেজি আনুমানিক। এগুলো কি মাটি? এটা ওই তোমার এমনি ওই জৈব সারের মাটি আর এমনি আলো মাটি মিশেল করে